নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর এই বিগ নিউজের পর্দায় উঠে আসলো আমাদের এখন ব্রেকিং নিউজ বা চাঞ্চল্য খবর যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়ার জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার হরিশনগর সিংয়ের মাঠে নীলগাইয়ের দেখা সারা রাজ্যে যেমন এখান সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন নদিয়ার কিছুদিন আগে শিকারপুরে দেখতে পাওয়া গিয়েছে নীলগাই, তেমন আজকে কৃষ্ণগঞ্জ থানা এলাকার হরিশনগর গ্রাম মাঠে সেই নীলগাইকে দেখতে পাই। ওই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে কৃষকরা তারা চাষবাস করেন জমিতে, তারা প্রথমে দেখেন এই নীলগাই এবং নীলগাই দেখে তারা ক্যামেরাবন্দি করেন। এই কৃষকদের মধ্যে থেকে অনেক প্রশ্ন আসছে যে এই নীলগাই কি বাংলাদেশ থেকে আসলো না ভারতের অন্য রাজ্য থেকে এসেছে, এই নীলগাই কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং এরা কি জমির ফসল নষ্ট করবে না এর একটা পেছনে আরও নীলগাইয়ের যে দল আছে তা দেখার জন্য মাঠে অনেক লোকজন স্থানীয়দের ভিড় হয়। তারা এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মণ্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, নদিয়া। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার লাগোয়া ভারতের কৃষি জমিতে ঘুরে বেড়াচ্ছে নীলগাই। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার হরিশনগর সিংয়ের গাড়ি মাঠে বিকেলে সীমান্ত লাগোয়া ওই কৃষি জমিতে কাজ করতে গিয়ে প্রথম নজরে আসে স্থানীয় কৃষকের। এরপর কৃষকদের মধ্যে একজন ক্যামেরাবন্দি করে নীলগাই ঘুরে বেড়ানোর ছবি। যে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারা নীলগাইটিকে ঠিক সীমান্তবর্তী কাঁটাতারের পাশে ভারতীয় যে কৃষি জমি রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করতে পারে। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। এই নীলগাই এলো কোথা থেকে, নাকি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পাচারকারীদের হাত থেকে পালিয়ে গিয়েছিল নীলগাই, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? বর্তমানে স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন নীলগাইকে ঘিরে। গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন প্রশাসন ও বন দপ্তর এই পশুটিকে সংরক্ষণের জন্য উদ্ধার করে নিয়ে যাক। আপনাদের সীমান্তে নীলগাই দেখা যাচ্ছে, কি বলবেন? আমাদের এই সীমান্তে নীলগাই আমরা কোনোদিন দেখিনি, এই সর্বপ্রথম আমরা এই নীলগাই দেখলাম। এই নীলগাই দেখে আমরা সবাই হতবাক, অবাক হয়ে গেছি, কোথার থেকে আসলো, আমরা তো কোনোদিন দেখিনি। তা এই প্রসঙ্গে সর্বপ্রথম আমি বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া, তাদের হাতে এটা হ্যান্ডওভার করা। এর পাশাপাশি আরও একটা ঘটনা যেটা হচ্ছে এই নীলগাই কোথার থেকে আসলো, কেননা এটা হয়তো দুষ্কৃতীরা হয়তো নিয়ে এসছে ওপার বাংলায় পাঠানোর জন্য, কোনো কারণে তারা এটা পাঠাতে পারেনি। এখন স্থানীয় প্রশাসন যারা আছে সেই প্রশাসনকে এইটা তদন্ত করা উচিত, কোন দুষ্কৃতীরা কারা কিভাবে এখানে নিয়ে এসছে, এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ। এর পাশাপাশি হয়তো দেখা যাচ্ছে যে এই নীলগাইটা দেখে তো সাধারণ মানুষ এবং সব মানুষই হতবাক হয়ে গেছে যে কিভাবে এই গাভীটা এখানে আসলো। হ্যাঁ, তা এই নিয়ে হয়তো তারা পার করতে পারেনি, সেই কারণে এই সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এর থেকেই আমরা অনুভব করতে পারি যে এই নীলগাইটা সর্বপ্রথম ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া, বন দপ্তরের হাতে তুলে দেওয়া বা বন দপ্তর এসে এটা নিয়ে যাওয়া। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ।